হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমি ক্লাস 8-এর ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 2.1-এর কোয়েশ্চেন নাম্বার 7 and 8 সলভ করে দেখাবো। আমি এমসিকিউ 6 পর্যন্ত আমি প্রিভিয়াস ভিডিওতে আমি কমপ্লিট করেছি। তো সবগুলো ভিডিওর কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে আছে, চেক করতে পারো। এখন আমরা কোয়েশ্চেন 7 and 8 সলভ করব। তাহলে চলো 7 দিয়ে স্টার্ট করি। Question number 7 এ বলা আছে, দেখো, if the rate of profit is 10% per annum, find the compound principal of টাকা 8000 in 3 years। এটা অনেক ইজি। দেখো, রেট অফ প্রফিট আমাদের দেওয়া আছে 10% আর কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল হলো 8000 টাকা আর টাইম হলো 3 ইয়ার্স। তো এটা প্রথমে আমরা দেখে মনে মনে ভেবে নিব যে কম্পাউন্ড প্রিন্সিপাল যেহেতু বের করতে হবে, তো কম্পাউন্ড প্রিন্সিপালের তো ফর্মুলা আমরা জানি, c equal to p multiply 1 plus r to the power n। আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল বের করার জন্য p এবং প্রিন্সিপাল, রেট অফ প্রফিট এন্ড টাইম প্রয়োজন হবে। তো আমাদের প্রিন্সিপাল দেওয়া আছে, রেট অফ প্রফিটও দেওয়া আছে, টাইমও দেওয়া আছে, তাহলে আমরা এটা ইজিলি বের করতে পারবো। তো চলো স্টার্ট করি। কোশ্চেন নাম্বার 7, প্রথমে সবগুলা ক্লু আমরা আইডেন্টিফাই করে নিব। গিভেন লিখে, গিভেন প্রথমে আমাদের প্রিন্সিপাল লিখতে হবে। প্রিন্সিপাল কমা পি হলো প্রিন্সিপালের সিম্বল। পি ইকুয়াল টু টাকা, প্রিন্সিপাল দেওয়া আছে আমাদেরকে টাকা 8000, টাকা 8000। ওকে, এন্ড দেন আমরা রেট অফ প্রফিট আমাদের দেওয়া আছে, রেট অফ প্রফিট 10% দেওয়া আছে। প্রফিট সিম্বল হলো আর, দেওয়া আছে 10%। আর 10%কে যদি আমরা ফ্র্যাকশনে নিই তাহলে আমাদের হবে, আমরা জানি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিতে হলে আমরা রেট অফ প্রফিটকে সবসময় ফ্র্যাকশনে নিয়ে নিব আর পার্সেন্টেজ থেকে। তো পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে নিতে হলে আমরা জানি যে 100 দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে আমরা যদি 10কে 100 দিয়ে ডিভাইড করি তাহলে এটা ফ্র্যাকশনে চলে যাবে। তো এখানে চাইলে তোমরা টাকাও লিখতে পারো, টাকা 10/100, তো টাকা লিখে ফেলতেছি। এটা হবে পার্সেন্টেজ থেকে টাকা দিয়ে নিতে হলে 100 দিয়ে ডিভাইড। তো এখন রেট অফ প্রফিট আমাদের হলো 10/100 টাকা। এন্ড দেন আমাদের টাইম দেওয়া আছে 3 ইয়ার্স। টাইম কমা এন হলো সিম্বল 3 ইয়ার্স। এখন আমরা ফর্মুলা আলাদা করব। ফর্মুলা হলো আমাদের উইনো কম্পাউন্ড প্রিন্সিপালের সিম্বল হলো সি ইজ ইকুয়াল টু, ফর্মুলা হলো পি মাল্টিপ্লাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন আমরা দেয়ারফর ফুল ফর্ম লিখব। সি হলো কম্পাউন্ড প্রিন্সিপাল, এটা না লিখলেও পারো কিন্তু এইভাবে লিখলে স্ট্যান্ডার্ড হয়। প্রিন্সিপাল ইকুয়াল টু পি হলো প্রিন্সিপাল ব্র্যাকেটে মাল্টিপ্লাই 1 প্লাস আর হলো রেট অফ প্রফিট, আর পাওয়ার হলো এন হলো আমাদের টাইম। এখন ভ্যালুগুলো বসাবো। ইকুয়াল টু প্রিন্সিপাল হলো আমাদের টাকা 8000, টাকা ব্র্যাকেটে 1 প্লাস রেট অফ প্রফিট হলো 10/100 আর টাইম হলো 3 ইয়ার্স। এখন আমরা জানি কম্পাউন্ড প্রিন্সিপালের ক্ষেত্রে সবসময় যে রেট অফ প্রফিটটা ফ্র্যাকশনে থাকে, আমাদেরকে ফ্র্যাকশন থেকে ডেসিমেলে নিতে হবে। তো এখন যদি ফ্র্যাকশন থেকে এইটাকে ডেসিমেলে নেই, মানে পয়েন্টে যদি নেই, তাহলে আমাদের আসবে, এই টাকা না লিখতেও পারো, শুরুতে টাকা না লিখলে হবে, একেবারে ফাইনালি নিচে গিয়ে লিখবা। তো 8000 মাল্টিপ্লাই 1 প্লাস, এটাকে যদি পয়েন্টে নিতে চাই তাহলে 10কে 100 দিয়ে ডিভাইড করতে হবে। উপরের নাম্বারকে নিচের নাম্বার দিয়ে ডিভাইড করলেই যে পয়েন্ট ডেসিমেলে নেওয়া যায়। তাহলে উপরে আছে 10, নিচে আছে 100 দিয়ে
10কে যদি ডিভাইড করি, 100 দিয়ে 10কে ডিভাইড করলে এটা যাবে না, তাই পয়েন্ট দিয়ে দিবে, একটা 0 বসবে। এখন 100 দিয়ে 100কে দিবে, 100 হয়ে গেছে, 100 1 আর 100, তো আসছে 0.1। পয়েন্টের আগে যেহেতু কোনো নাম্বার নেই মানে এটা 0.1, তাহলে আমাদের ডেসিমেল আসছে এটা 0.1 আর পাওয়ার হলো 3। এখন 1 প্লাস করবো 0.1 এর সাথে, ইকুয়াল টু 8000 মাল্টিপ্লাই 0.1 এর সাথে যদি আমরা 0.1 এর সাথে যদি আমরা 1 প্লাস করি, 1 প্লাস করলে এটা 1 নেমে যাবে, পয়েন্ট নেমে যাবে, আর 0 আর 1 প্লাস করলে 1, 1.1 আর পাওয়ার হলো 3। এখন 3 পাওয়ার আমরা জানি পাওয়ার যত থাকে ততবার এটা মাল্টিপ্লাই হয়, তাহলে 1.1 এর পাওয়ার দেওয়া আছে 3, মানে 1.1 3বার মাল্টিপ্লাই হবে। এখন আমরা ব্র্যাকেট উঠে মাল্টিপ্লাই অবস্থায় লিখবো 8000 মাল্টিপ্লাই, যেহেতু 1.1 এর পাওয়ার হলো 3 তাই এটা 3বার মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই 1.1 মাল্টিপ্লাই 1.1 মাল্টিপ্লাই 1.1, দেখছো পাওয়ার যেহেতু 3 দেওয়া আছে তাই আমরা এটাকে 3বার মাল্টিপ্লাই করছি, 1 2 3। পাওয়ার যতটা দেওয়া থাকবে ততবার তোমরা এই নাম্বারকে মাল্টিপ্লাই করবে। তো এখন আমরা যদি সবগুলো মাল্টিপ্লাই করি ক্যালকুলেটরে, তো আমাদের হবে 8000 মাল্টিপ্লাই 1.1 মাল্টিপ্লাই 1.1 মাল্টিপ্লাই 1.1 ইকুয়াল টু আসছে 9680। না সরি, আমার একটা মিস্টেক হয়েছে, এটা হবে 8000 মাল্টিপ্লাই 1.1। মাল্টিপ্লাইয়ের জন্য ক্যালকুলেশন করার সময় অনেক খেয়াল রাখবা, তো আবার 1.1 মাল্টিপ্লাই আবার 1.1 আসছে 10,648 টাকা। এটা হলো আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল ইকুয়াল টু টাকা 10,648। এখন ফাইনালি আমরা লিখবো therefore compound principal compound principal is টাকা 10,648। এটা হলো আমাদের 7 নাম্বার কোয়েশ্চনের আনসার সলিউশন। তো এটা খাতায় লিখে নাও, নোট করে নাও। ওকে, এখন আসলে আমরা কোয়েশ্চন নাম্বার 8 সলভ করব। কোয়েশ্চন নাম্বার 8 এ আছে what will be the difference of simple profit and compound profit of টাকা 5000 in 3 years and if the rate of profit is টাকা 10% per annum। আমাদেরকে বলছে সিম্পল প্রফিট এবং কম্পাউন্ড প্রফিটের, মানে আমরা জানি I equal to PRN এবং কম্পাউন্ড প্রফিট দুই ধরনের প্রফিট। তো সিম্পল প্রফিট এবং কম্পাউন্ড প্রফিটের মধ্যে ডিফারেন্স বের করতে বলছে এবং আমাদের ক্লুগুলা হলো 5000 টাকা, 3 ইয়ার টাইম হলো 3 ইয়ার্স, এটা হলো প্রিন্সিপাল, টাইম হলো 3 ইয়ার্স, আর রেট অফ প্রফিট হলো 10%। টাকা যদিও দেওয়া আছে কিন্তু তারপর দেখো রেট অফ প্রফিট কিন্তু মনে রাখবা সবসময় টাকাতে লেখা থাকে কিন্তু আসলে এটা পার্সেন্টেজে। তখন আমরা প্রথমে সবগুলো আমাদেরকে দুই ধরনের প্রফিটের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। তো প্রথমে আমরা ক্লুগুলো আলাদা করে ফেলবো। ক্লু আলাদা করার জন্য প্রতিবারের মতো প্রথমেই লিখবো গিভেন। আমাদের প্রথমে প্রিন্সিপাল আমাদের আছে প্রিন্সিপাল, গিভেন প্রিন্সিপালের সিম্বল হলো পি ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল আছে আমাদের টাকা 5000 টাকা আছে প্রিন্সিপাল। তারপর আমাদের টাইম আছে 3 ইয়ার্স, টাইমের সিম্বল হলো এন ইয়ার্স। এন্ড দেন আমাদের দিয়ে আছে কি
রেট অফ প্রফিট আছে টাকা 10 যদিও দেওয়া আছে, কিন্তু এই দেখো পরে পার্সেন্ট লেখা আছে। আর রেট অফ প্রফিট মনে রাখবা, টাকাতে লেখা থাকলেও রেট অফ প্রফিট সবসময় কোয়েশ্চেনের মধ্যে পার্সেন্টেজে দেওয়া থাকে, তাহলে রেট অফ প্রফিট আছে 10%। প্রফিট সিম্বল হলো আর ইজিক্যাল টু 10%। 10% হলো রেট অফ প্রফিট। এখন রেট অফ প্রফিট তো আমরা পার্সেন্টেজে রাখতে পারবো না, তাই এটাকে ফ্র্যাকশনে নিয়ে নিতে হলে আমরা জানি 100 দিয়ে ডিভাইড করতে হয়। টাকাতে নিতে হলে 10কে আমরা যদি 100 দিয়ে ডিভাইড করি তাহলে এটা যেতে চলে যায়, কি বলে, টাকাতে, পার্সেন্টেজ থেকে টাকাতে চলে যায়। এটা পার্সেন্টেজ সাইনটা একটু সুন্দর করে দিবে, টাকাতে চলে যায়। এখন আমাদের রেট অফ প্রফিট হলো 10/100। আমাদেরকে বলছে ডিফারেন্স অফ সিম্পল প্রফিট অ্যান্ড কম্পাউন্ড প্রফিট। তো প্রথমে আমরা সিম্পল প্রফিট বের করব, তার জন্য সিম্পল প্রফিটের ফর্মুলা আমরা জানি, উই নো I equal to P আর N, এটা হলো সিম্পল প্রফিটের ফর্মুলা। দেয়ারফর ফুল ফর্ম লিখব প্রফিট equal to প্রিন্সিপাল মাল্টিপ্লাই আর হলো রেট অফ প্রফিট আর N হলো টাইম, মাল্টিপ্লাই টাইম। এখন ভ্যালু বসাইব। তো প্রিন্সিপালের ভ্যালু হলো টাকা 5000, টাকা দিব কারণ প্রফিট তো টাকাতেই আসবে, ব্র্যাকেটে দিয়ে দিব টাকা 5000 মাল্টিপ্লাই রেট অফ প্রফিট হলো 10/100 এন্ড দেন টাইম হলো আমাদের যে 3 ইয়ার্স, টাইম হলো 3 ইয়ার্স। এখন যদি আমরা অঙ্ক করি, 100 এর দুইটা জিরো আর 5000 এর দুইটা জিরো কাটা, তারপর 50 মাল্টিপ্লাই 10 মাল্টিপ্লাই 3, উপরে তিনটা নাম্বার আছে, 50 মাল্টিপ্লাই 10 করলে আসে 500, 500 মাল্টিপ্লাই 3 করলে আসে টাকা 1500। আমাদের নর্মাল প্রফিট হলো টাকা 1500। আমাদের সিম্পল প্রফিট বের হয়ে গেছে টাকা 1500, কিন্তু আমাদের কোয়েশ্চনে বলছে যে ডিফারেন্স বিটুইন সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট, সিম্পল এবং কম্পাউন্ড প্রফিটের মধ্যে ডিফারেন্স বের করতে হবে। তার জন্য আমাদের সিম্পল প্রফিট বের করে ফেলছি, এখন বের করা লাগবে কম্পাউন্ড প্রফিট। আর কম্পাউন্ড প্রফিটের জন্য আমরা কম্পাউন্ড প্রফিটের ফর্মুলা আমরা জানি, p মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n মাল্টিপ্লাই p, মানে এই যে পার্টটা আছে এটা হলো কম্পাউন্ড প্রিন্সিপাল। এই দেখো p মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n, এটা হলো কম্পাউন্ড প্রিন্সিপাল। তো কম্পাউন্ড প্রফিট বের করতে হলে কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস দিতে হয়। তো আমরা প্রথমে কম্পাউন্ড প্রিন্সিপাল বের করতে হবে যদি আমরা কম্পাউন্ড প্রফিট বের করতে চাই। তাহলে আমরা লিখবো এগেইন কম্পাউন্ড প্রিন্সিপাল C, কম্পাউন্ড প্রিন্সিপালের সিম্বল হলো C is equal to P মাল্টিপ্লাই 1 প্লাস r টু দি পাওয়ার n। ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করে নিবা, এটা হলো কম্পাউন্ড প্রিন্সিপালের ফর্মুলা। এখন যদি ভ্যালু বসাই, P হলো আমাদের টাকা যে 5000, প্রথমে টাকা লেখা লাগবে না, তো 5000 ব্র্যাকেটে 1 প্লাস r হলো রেট অফ প্রফিট 10/100। এর জন্য প্রথমে সবগুলা ক্লু আলাদা করে নিতে হয় এইভাবে গিভেন লিখে। তো 10/100 আর তারপর n হলো পাওয়ার, n হলো আমাদের 3 ইয়ার্স, টাইম 3 ইয়ার্স, এটা পাওয়ার হিসেবে বসবে। এখন আমরা জানি কম্পাউন্ড প্রিন্সিপালের ক্ষেত্রে এই যে ব্র্যাকেটের ভিতরে রেট অফ প্রফিট থাকে এটাকে ডেসিমেলে নিতে হয়, মানে পয়েন্টে নিতে হয়। তো আমরা পয়েন্টে নেওয়ার জন্য 10কে 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা পয়েন্টে চলে যাবে। এই দেখো আমরা করেছিলাম 10কে যদি 100 দিয়ে, আমরা কোয়েশ্চেন নাম্বার 7 এটা করেছিলাম 10, কারণ দুইটাই যে একই। তো 10কে 100 দিয়ে ডিভাইড করলে পয়েন্ট দিব 0 আসবে, 1 দিব 100 আসবে, ক্রস আসলো 0.1। এরকম সব সময় ফ্র্যাকশন থেকে ডেসিমেলে নিয়ে নিবা, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। 5000 মাল্টিপ্লাই 1 প্লাস 0.1, এটা ডেসিমেলে নিলাম তো 0.1 আসলো, পাওয়ার থাকবে 3। এখন 0.1 এর সাথে 1 প্লাস করবো, ইকুয়াল টু 5000 মাল্টিপ্লাই 0.1 এর সাথে 1 প্লাস করলে আসলে 1 নেমে যায় পয়েন্ট আর 1 1.1।
1.1 আর পাওয়ার হলো 3। এখন পাওয়ার 3 মানে আমরা কি বুঝি? তো পাওয়ার 3 হলো, এই দেখো, পাওয়ার 3 বলতে এইখানে বোঝায় যে 3 বার মাল্টিপ্লাই হবে। 1.1 এর পাওয়ার আছে 3, এটা 3 বার মাল্টিপ্লাই হবে। আমরা কোশ্চেন নাম্বার 7 এও সেম এভাবে করেছিলাম। তাই এখন যদি ব্র্যাকেট উঠিয়ে মাল্টিপ্লাই করি 5000, এই ব্র্যাকেট মানেই মাল্টিপ্লাই, যেহেতু কোনো সাইন দেওয়া নেই। 5000 মাল্টিপ্লাই, যেহেতু 1.1 এর পাওয়ার 3, তাই এটা 3 বার মাল্টিপ্লাই হবে। 1.1 একবার মাল্টিপ্লাই, 1.1 দুইবার মাল্টিপ্লাই, 1.1 তিনবার। এই পাওয়ার 3 মানে 3 বার মাল্টিপ্লাই হয়েছে। এখন আর পাওয়ার লেখা লাগবে না, তাই 1.1 মাল্টিপ্লাই 1.1 মাল্টিপ্লাই 1.1। এখন যদি মাল্টিপ্লাই করি ইকুয়াল টু, এই ফাইনালি আমরা টাকা লিখবো। টাকা ক্যালকুলেট করলে আমাদের আসে 5000 multiply 1.1 multiply 1.1 multiply 1.1, হ্যাঁ, তো 1 মাল্টিপ্লাই করলে আসে 6655 আসে আমাদের গিয়ে কম্পাউন্ড প্রিন্সিপাল 6655। এটা হলো আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল। কিন্তু এটা আমাদের মেইন আনসার না, আমাদেরকে বের করতে হবে কম্পাউন্ড প্রফিট। তো কম্পাউন্ড প্রফিটের জন্য আমাদের কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস দিতে হয়। তো আমরা তার জন্য কম্পাউন্ড প্রিন্সিপালের প্রয়োজন হবে, তাই আমরা কম্পাউন্ড প্রিন্সিপালটা বের করছি। এখন আমরা কম্পাউন্ড প্রফিট বের করব। দেয়ারফর কম্পাউন্ড প্রফিট কম্পাউন্ড প্রফিটের কোনো সিম্বল নেই, তো কম্পাউন্ড প্রফিট ইকুয়াল টু কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস প্রিন্সিপাল। দেখো, কম্পাউন্ড প্রফিট বের করতে হলে কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস দিতে হয়। বইয়ে যদি দেখো ফর্মুলাটা, দেখো এইটা হলো কিন্তু প্রিন্সিপালের ফর্মুলা, পি মাল্টিপ্লাই 1 প্লাস আর টু দি পাওয়ার এন। মানে কম্পাউন্ড প্রফিটের জন্য কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল মাইনাস দিতে হবে। পি হলো প্রিন্সিপাল। তো এখন আমরা যদি শর্ট ফর্মে লিখি, কম্পাউন্ড প্রিন্সিপাল হলো সি, আর এটা সিম্বল হলো সি, মাইনাস পি এর প্রিন্সিপালের সিম্বল হলো পি। এখন ভ্যালু যদি বসাই, আমরা কম্পাউন্ড প্রিন্সিপাল বের করেছি 6655 আর মাইনাস এটা যেহেতু টাকায় আসবে তাই টাকা ব্র্যাকেট দিয়ে দিবা 6655 মাইনাস প্রিন্সিপাল হলো আমাদের টাকা 5000। এই দেখো কোশ্চেনে কিন্তু প্রিন্সিপাল টাকা 5000 দিয়ে আছে। অফ টাকা 5000, নিজেকে জিজ্ঞেস করবা যে কত টাকা, টাকা 5000 টাকা, তাহলে এটা হবে প্রিন্সিপাল। তো প্রিন্সিপাল হলো 5000 টাকা, এর জন্য সবগুলো ক্লু আলাদা করবা সবার আগে। তো 5000, এখন যদি মাইনাস করে টাকা 5 5 6 আর 1 1655 আসে। টাকা 1655 হলো আমাদের কম্পাউন্ড প্রফিট, কিন্তু আমাদেরকে বের করতে হবে কম্পাউন্ড প্রফিট এবং নর্মাল প্রফিটের মধ্যে ডিফারেন্স। এই দেখো, ফাইন্ড হোয়াট উইল বি দ্য ডিফারেন্স বিটুইন, মানে দুইটা প্রফিট আমরা সাবট্রাক্ট করব। তাহলে এখন আমরা লিখি দেয়ারফর ডিফারেন্স বিটুইন যে আমাদের সিম্পল প্রফিট হলো 1500, ডিফারেন্স বিটুইন, যেহেতু কোশ্চেনে প্রথমে সিম্পল প্রফিট দেওয়া আছে, সিম্পল প্রফিট এন্ড কম্পাউন্ড প্রফিট ইকুয়াল টু, আমরা সিম্পল প্রফিট যেহেতু বড় হলো কম্পাউন্ড প্রফিট। দেখো সিম্পল প্রফিট আমরা পেয়েছি 1500, আই ইকুয়াল টু পি আর এন ফর্মুলা ইউজ করে 1500 টাকা, আর কম্পাউন্ড প্রফিট হলো 1655, তাই কম্পাউন্ড প্রফিটটা বড়। তো আমরা জানি সাবট্রাকশনের ক্ষেত্রে বড় নাম্বারটা আগে লেখা লাগে, টাকা বড় হলো 1655 মাইনাস
না, এটা হবে কম্পাউন্ড প্রফিট অ্যান্ড সিম্পল প্রফিট। কোয়েশনে ভুল লিখছে, এটা হবে কারণ বড় কম্পাউন্ড প্রফিট কিন্তু সিম্পল প্রফিটের চেয়ে বড় হয়। কম্পাউন্ড প্রফিট অ্যান্ড সিম্পল প্রফিট। তো প্রথমে কম্পাউন্ড প্রফিট 1655, মনে রাখবে কম্পাউন্ড প্রফিট কিন্তু বড় হয় সিম্পল প্রফিটের চেয়ে। তো মাইনাস, ডিফারেন্স মানে মাইনাস, সাবট্রাকশন। আর তারপর সিম্পল প্রফিট হলো 1500 টাকা। এখন যদি সাবট্রাক্ট করি ইকাল টু টাকা 100 টাকা হলো না 100, সরি এখানে হবে ইকুয়াল টু টাকা 155 হলো আমাদের ডিফারেন্স কম্পাউন্ড প্রফিট এবং সিম্পল প্রফিটের মধ্যে। কারণ কম্পাউন্ড প্রফিট বড় হয় তার জন্য আগে লিখছি কম্পাউন্ড প্রফিট আর তারপর সিম্পল প্রফিট। তো এটাই হলো কোয়েশ্চেন নাম্বার 8 এর সলিউশন। প্রথমে আমরা নর্মাল প্রফিট বের করছি, সিম্পল প্রফিট বের করছি, তারপর আমরা কম্পাউন্ড প্রফিটের জন্য কম্পাউন্ড প্রিন্সিপাল বের করছি, তারপরে কম্পাউন্ড প্রিন্সিপাল থেকে প্রিন্সিপালটা মাইনাস করে আমরা কম্পাউন্ড প্রফিট বের করছি, এবং তারপর ফাইনালি কম্পাউন্ড প্রফিট এবং সিম্পল প্রফিটের মধ্যে ডিফারেন্স বের করে আমরা আনসারটা বের করছি। এবং টাকা 155 হলো আমাদের আনসার। 8 নাম্বার কোয়েশ্চেনের আনসার হলো টাকা 155। তো এটাই হলো সলিউশন কোয়েশ্চেন নাম্বার 8 এর। এবং কোয়েশ্চেন নাম্বার 7 এর সলিউশন হলো এই। তো আশা করি বুঝে গেছো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টসে আস্ক করতে পারো, ফ্রিলি কমেন্টসে আস্ক করতে পারো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, স্টে টিউনড, স্টে সেফ।